হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথমে ডাব্লিউডাব্লিউ এবং স্ট্রেঞ্জার থিং এর বিষয় বলবো। ডাব্লিউডাব্লিউ চাই স্ট্রেঞ্জার থিং এর ক্রসওভারের জন্য এই যে এপিসোড হবে এখানে যেন অ্যাটমসফিয়ার অনেক বেশি হয়। আমরা দেখেছি তারা পার্সোনাল গ্রাফিক তৈরি করেছে এবং কাস্টমাইজড পোস্টারও তারা বের করেছে। সবকিছু স্ট্রেঞ্জার থিং এর থিমটাকে ইউজ করা হয়েছে। এখন ডাব্লিউডাব্লিউ একটা টুইট করেছে আর এই টুইটে ডাব্লিউডাব্লিউ একটা রিকোয়েস্ট করেছে। তারা কি বলেছে? তারা যেন মানডে নাইট রতে স্ট্রেঞ্জার থিং এর অ্যাটায়ার পরে এন্টার করে, যেমন স্ট্রেঞ্জার থিং এর ভিলেন ভ্যাকনাম। আপনারা চাইলে তাদের মতো ড্রেস আপ করতে পারেন। তারপর 11 আছে, তারপর মাইক আছে, তারপর উইল, মানে অনেক ক্যারেক্টার আছে। তাদের ক্যারেক্টারের কাপড় পরে মানডে নাইট রতে ডাব্লিউডাব্লিউ আসতে বলেছে। আর আপনাদের বলে দিই, মানডে নাইট রতে কিন্তু অনেক ফ্যানরা এগুলো পরে আসবে আর এখন হাইপ অনেক বেশি, আমি আগে আপনাদের বলে দিলাম। এরপর স্টেফিনি বেকারের বিষয় বলবো আর ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে কি প্ল্যান করতেছে বা তাকে ফিউচারে কিভাবে দেখবে সেটার বিষয়ে আপডেট এসেছে। আর এই আপডেটটা বডি স্ল্যাম থেকে এসেছে। বলা হচ্ছে স্টেফিনি বেকার এবং লিভ মর্গানের ম্যাচ ডাব্লিউডাব্লিউ ডিসকাস করতেছে, দেন ম্যাচটা ফিউচারে গিয়ে তারা করবে। এছাড়া ডাব্লিউডাব্লিউ স্টেফিনি বেকার ভার্সেস বেকি লিঞ্চের ম্যাচ, তাছাড়া স্টেফিনি বেকার এবং রিয়া রিপ্লির ম্যাচ ডিসকাস করতেছে এবং তারা এই ম্যাচের মধ্যে পোটেনশিয়াল দেখে। তারা মনে করে যে এই ম্যাচগুলো করলে ভালো স্ট্রং ভ্যালু পাবে ফ্যানদের থেকে আর অবশ্যই এটা প্রফিটেবল হবে কোম্পানির জন্য। আর ওই দিক দিয়ে স্টেফিনি বেকারের ক্যারেক্টারও আরো বেশি স্ট্রং হবে। ডাব্লিউডাব্লিউ এটা পরে গিয়ে করবে, তারা ওয়েট করতেছে, যখন ঠিক সময় আসবে তখন এটা করবে। আমি বলবো স্টেফিনি বেকার ভার্সেস রিয়া রিপ্লির ম্যাচ যদি রেসেলমেনিয়াতে হয় তাহলে দেখতে ভালো লাগবে। আপনাদের মতামত কি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা কথা বলবো ক্রিস জেরিকোর বিষয় আর তাকে নিয়ে একটা নতুন আপডেট এসেছে এবং সে নিজে থেকে কনফার্ম করতেছে সে যে ডাব্লিউডাব্লিউ তে আসবে। আমি কেন বললাম? কারণ সে নিজে স্পয়েল করেছে, হয়তো সামনে গিয়ে সে ডাব্লিউডাব্লিউ তে চলে আসতেছে। ক্রিস জেরিকো কি করেছে? তার ইনস্টাগ্রাম পেজ এবং ডাব্লিউডাব্লিউ এআই আর্টের সাথে একটা কোলাবোরেশন করেছে এবং এখানে 2026 এর একটা ফটো তার নিজে সে শেয়ার করেছে এবং দেখেন এই ছবির নিচে কিন্তু একদম ক্লিয়ারলি ডাব্লিউডাব্লিউ এআই আর্টের লোগো দেখা যাচ্ছে। এবং আপনাদের বলে দেই, আপনারা যদি এই পেজটা ডাব্লিউডাব্লিউ রিয়েল মনে করেন, আসলে এটা রিয়েল না, এটা আলাদা। একটা ফ্যান এটা ইউজ করে এবং অনেক ভালো ভালো ছবি এখানে সে আর্ট করে ছাড়ে। এই কথা বাদ দিয়ে যদি বলি ক্রিস জেরিকোর কথা, সে কেন এটা করলো? আমরা জানি সে ফ্রি এজেন্ট হয়েছে এবং সে ওপেনলি ডাব্লিউডাব্লিউ কে মেনশন করতেছে। দেখেন সে ইনস্টাগ্রামে কোলাব করে ডাব্লিউডাব্লিউ কে কিন্তু ক্লিয়ারলি প্রমোট করেছে আর এখানে একদম প্রুফ দেখাই যাচ্ছে সে ডাব্লিউডাব্লিউ তে কামব্যাক করবে। ক্রিস জেরিকো যদি আসে, আপনারা ফার্স্ট কার সাথে ফিউড দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আপনাদের একটা ডেটা দেখাবো। আমি আপনাদের বলেছিলাম 2025 সালে কোন কোন সুপারস্টারদের সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে গুগলে। তখন তো আমি টপ 10 এর কথা বলেছি, এখন শুধু ফিমেলদের কথা বলবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 1 এ আছে রিয়া রিপ্লি, ওইখানে কিন্তু রিয়া রিপ্লি ছিল। তারপরে নাম্বার 2 তে আছে লিভ মর্গান, তারপর 3rd এ আছে নিকি বেলা, 4th AJ লি, 5th শার্লেট ফ্লেয়ার, 6 নম্বরে আছে অ্যালেক্সা ব্লেস এবং 7 নম্বরে আছে বেকি লিঞ্চ এবং টিফানি স্ট্র্যাটন। এখানে কিন্তু দুইজনই সেম একটা স্ট্যান্ড শেয়ার করতেছে। 8 এ আছে স্টেফিনি বেকার, 9 এ আছে আসকা, 10 এ নিওমি এবং বেইলি। আমি যদি বলি, এখানে আমি জাস্ট সার্চ করেছিলাম এজেলিকে, সে যখন রিটার্ন করেছিল, আর কাউকে সার্চ করিনি। আপনারা এখানে কাকে কাকে সার্চ করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই আমার চ্যানেলে যারা আছে তারা কোন কোন ফিমেল সুপারস্টারদের সার্চ করে দেখে। এরপর র্যান্ডি অর্টনের বিষয় বলবো। র্যান্ডি অর্টনকে আমরা অনেকদিন পর টিভিতে দেখেছি ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে, আর আমরা এখন বলতে পারি র্যান্ডি অর্টন ইজ ব্যাক। আর এখানে প্রশ্ন হচ্ছে র্যান্ডি অর্টনের মধ্যে কি এখনো সেই পাওয়ার আছে যে সে ড্র করতে পারবে? যদি এটার অ্যান্সার বলি, অ্যান্সার হচ্ছে ইয়েস। র্যান্ডি অর্টন এখনো খুব ভালো ড্র করতেছে। এখানে দেখেন তারা প্রথম দিনের কথা বলতেছে না, মাত্র 15 ঘন্টার কথা বলতেছে। এখানে 15 ঘন্টায় র্যান্ডি অর্টন প্রায় 45 মিলিয়ন ভিউ ড্র করেছে। আর র্যান্ডি অর্টন এমন না যে কয়েক বছর পর এসেছে, মাঝখানে কিন্তু তাকে আমরা দেখতে পেরেছিলাম প্রায় 6 মাস বা কিছু মাস আগে, আমার সঠিক খেয়াল নেই। তাও দেখেন সে ভালো নাম্বার ড্র করেছে। এখানে কিন্তু ক্লিয়ার র্যান্ডি অর্টনের হাইপ এখনো আছে, বাট ডাব্লিউডাব্লিউর উচিত ভালো একটা পুশ তাকে দেওয়া। আর এখনো যে তার যে ক্যারেক্টার সেটা থাকলেও ভালো হবে, এমন না যে ক্যারেক্টার চেঞ্জ করতে হবে। আর আমি ক্যারেক্টারের কথা কেন বললাম, কারণ ফ্যানদের তো রিফ্রেশিং কিছু দরকার হয়। র্যান্ডি অর্টনের এই ক্যারেক্টারটা অনেকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। ডাব্লিউডাব্লিউ যদি হালকা একটু ক্যারেক্টার চেঞ্জ করে তাকে পুশ করে, হয়তো সে আরো ভালো নাম্বার ড্র করতে পারবে। আর এমন না যে ডাব্লিউডাব্লিউর ক্যারেক্টার চেঞ্জ করতে অনেক কষ্ট হবে, জাস্ট একটা আর কেউ কোডি রোডসকে মারবে
তারপর র্যান্ডি অর্টন হিল টার্ন করে ফেলবে এবং আমরা সবাই যেটা চাই সেটা পেয়ে যাব। একটা আবার চিন্তা করেন 15 ঘন্টায় সে এত মিলিয়ন ভিউ নিয়ে এসেছে, যদি সে হিল টার্ন করে এবং চ্যাম্পিয়ন হয় তাহলে কত ভিউ সে ড্র করতে পারবে। এবং WWE 2025 সালে কিন্তু র্যান্ডি অর্টনকে খুব খারাপভাবে বুকিং করেছে, তাকে চাইলে আরো ভালো বুকিং করতে পারতো। আমি চাই 2026-এ তাকে ভালো বুকিং করুক। আপনারা কি চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর ক্রিস জেরিকোর বিষয় বলবো, আর সে যে WWE-তে আসতেছে এটা আপনারা সবাই জানেন। তো সে যখন আসবে তার ক্যারেক্টারে একটা মেজর চেঞ্জ আপনারা দেখতে পারেন। ক্যারেক্টার বলতে আলাদা একটা লুক এবং একটা ক্যারেক্টার নিয়ে সে আসবে। আর এই আপডেটটা জনাথন কোচম্যানের থেকে এসেছে এবং আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় লম্বা সে আপডেট দিয়েছে। আমি পুরাটা ইংলিশে না বলে স্কিপ করলাম, আমি ডিরেক্ট বাংলায় আপনাদের ব্যাখ্যা করে বলি। এখানে সে বলতেছে তার সোর্স তাকে ইন্ডিকেট করতেছে ক্রিস জেরিকো প্রথমত এই মানডে নাইট রতে রিটার্ন করবে না। আপনাদের বলে দিই এই কথা সে কেন বলেছে, কারণ কালকে যে মানডে নাইট রটা হবে সেখানে ক্রিস জেরিকো আসতে পারে, এটা রুমার্স আসতেছে। কিন্তু সে বলতেছে যে এই রতে জেরিকো আসবে না। সে বলতেছে ক্রিস জেরিকোকে শিডিউল করা হয়েছে সে আপকামিং যে রয়্যাল রাম্বল সেখানে সে রিটার্ন করবে। আর সে যখন রয়্যাল রাম্বলে রিটার্ন করবে নতুন একটা লুক নিয়ে আসবে, শুধু লুক না সে নতুন ক্যারেক্টারও নিয়ে আসবে। এবং সেটাও বলতেছে ক্রিস জেরিকোকে WWE নতুন একটা অ্যাট্রাকশনের মতো দেখাবে, যেমন দেখেন রোমান রেইন্স তারপর লেসনার এদের মতোই ক্রিস জেরিকোকে দেখাবে। এবং আপনাদের বলে দেই এখানে কিন্তু ক্রিস জেরিকো অ্যাক্টিভ থাকবে যদি সে রিটার্ন করে, রোমান এবং ব্রকের মতো টাইম অফ নেবে না। আর ক্রিস জেরিকো আসলে আপনাদের কেমন লাগবে বা আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর দ্য ফাইনাল বস রকের বিষয় বলবো এবং এই রিপোর্টটা শুনে আপনারা খুশি হয়ে যাবেন, কারণ সৌদি আরবিয়া খুব ম্যাসিভ একটা অফার করতেছে WWE কে, শুধু WWE কে না রককেও। এবং তারা চাচ্ছে রক যেন রেসেল করে রেসেলমেনিয়া 42-তে তাদের ওইখানে এবং লাস্ট ম্যাচ করে সেখানে। আমরা জানি এই বছর রেসেলমেনিয়াতে কোনো স্কোপ নেই সে রেসেল করবে, কিন্তু রেসেলমেনিয়া 40-র জন্য যেহেতু ম্যাসিভ একটা অফার করা হচ্ছে সে হয়তো সেখানে যেতেও পারে। এবং আপনাদের এটাও বলি রিপোর্ট জানা গিয়েছে ইন্টারনালি একটা হেজিটেশনে আছে WWE এই ম্যাচটা করানো উচিত কি উচিত না, কিন্তু সৌদি আরবিয়া অবশ্যই এই জিনিসটার জন্য জোরাজোরি করবে। আর টাকা যেখানে রক সেখানে আপনারা ভালো করেই জানেন, শুধু রক না WWE সেখানে যায়। এবং আপনাদের এর পরে কথা বলি, যদি এই ম্যাচটা হয় তাহলে এই ম্যাচটা কার সাথে হবে? এই ম্যাচটা আপনারা রোমান রেইন্সের সাথে দেখতে পারেন এবং সে এই বছরের শেষে আসবে এবং রোমানের সাথে তার যে ফিউড সেটা বিল্ড আপ করবে। এটা তো অনেক আগের রিপোর্ট কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। শামসুল আরফিন তন্ময় আপনি জিজ্ঞেস করেছিলেন ব্রক লেসনার কি রিটার্ন করবে। যদি আমি ব্রক লেসনারের আপডেট দিই আপনি হয়তো এখানে তার অ্যান্সারটা পেয়ে যাবেন। আর যেটা বলবো সেটা হচ্ছে ব্রক লেসনারের এক্সপেক্টেড রিটায়ারমেন্ট ডেট কবে সেটার বিষয়ে আপডেট এসেছে। যদি ক্রিস জেরিকো আসে এবং সে যদি রিটায়ার না হয় তাহলে আপনারা এজে স্টাইল এবং ব্রক লেসনারকে রিটায়ার হতে দেখতে পারবেন। এজে স্টাইলেরটা আগেই জানি সে অ্যানাউন্স করেছিল সে এই বছরের মধ্যে রিটায়ার হয়ে যাবে, মানে মাঝখানের মধ্যেই এই বছরের। আর লেসনার এখনো বলেনি কিন্তু তাকে নিয়ে অনেক রিপোর্ট এসেছে। আর লেসনার যদি রিটায়ার হয় তাহলে কোথায় হবে সেটার বিষয়ে আমরা আপডেট জেনেছি। যদি ব্রক লেসনার এই বছর রিটায়ার হয় তাহলে আপনারা ব্রক লেসনারকে সামার স্ল্যামে রিটায়ার হতে দেখতে পারবেন। এজে স্টাইল এবং ব্রক লেসনার একই সাথে সামার স্ল্যামে রিটায়ার হবে। আর WWE চাচ্ছে ফ্রান্সে নিয়ে এজে স্টাইলকে রিটায়ার করাতে। আর সামার স্ল্যাম যেটা হবে সেটা কিন্তু ব্রক লেসনারের হোম টাউন, এটা ইন্ডিয়ান পুলিশ মিনিসোটা থেকে হবে। আর ব্রক লেসনার এখান থেকে বিলং করে, আর সেখানে যদি রিটায়ার হয় পারফেক্ট একটা রিটায়ারমেন্ট সে পাবে। আপনারা রয়্যাল রাম্বল রেসেলমেনিয়াতে ব্রক লেসনারকে দেখতে পারবেন। তারপর যে মেজর ইভেন্ট হবে সেটা সামার স্ল্যাম, তো সেখানে তার রিটায়ার হওয়ার চান্স অনেক বেশি। যেমন রয়্যাল রাম্বল হতে আর 1 মাস বাকি, তারপর রেসেলমেনিয়া হতে বেশি সময় লাগে না, তারপর একদম সামার স্ল্যাম, মাঝখানে কয়েকটা পেপার ভিউ হবে যেমন মে, জুন, জুলাই, তারপরে সামার স্ল্যাম আগস্টে। ও রিটায়ার হলে এই কয়েকটা মাসেই ব্রক লেসনারকে দেখতে পারবেন। আমি আবারও বলতেছি আপডেটটা যদি সঠিক হয় তাহলে কিন্তু ব্রক লেসনার এই বছরের মাঝখানে রিটায়ার হয়ে যাবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।